কি বাঙ্গা বাংছে। গতকালকে দেখেছেন আপনারা যে ধানমন্ডি 32 আপনারা দেখেন নাই? কি বাঙ্গা বাংছে। আহারে, রাত্রেবেলা বাংছে, সকালবেলাও বাংছে। বাড়িঘর, যে স্বৈরাচারের যে বাসভবন যেখানে বসবাস করত, এই রাত্রেবেলা তো আপনি এমন ভাবে বাংছে, সকালেও বাংছে, আজকে সারাদিন বাংছে। এমনকি আজকে দেখেন, এই কিছুক্ষণ আগে দেখলাম যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত অফিস ছিল, যত আওয়ামী লীগের নেতার বাড়ি ছিল, সব কিছু ভেঙে মাটির সাথে মিশাচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিতেছে। আমার বাইরে এখান থেকে শিক্ষা হচ্ছে যে জালিমের পতন এক সময় হবেই হবে, কারণ জালিমের ক্ষমতা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। যে কোনো সময় তার যখন পতন হয়ে যাবে, আর যখন তার পতন শুরু হবে, তখন আল্লাহর পাকড়াও থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। ঠিক তবে ঠিক। তাহলে বাংতেছেনি, বাংতেছেনি, হ্যাঁ বাংবো। তার কারণ কি? আল্লাহ কিন্তু ধরে না, ধরলে ছাড়ে না। আসলে সকল ক্ষমতার মালিক কে? এই এরা কিন্তু এটা বিশ্বাস করতো না। এই যে 16 বছর যারা ক্ষমতায় ছিল, এরা কিন্তু এটা বিশ্বাস করতো না। কেমনে হুজুর? একটা কথা বলি। এক সময় আমাদের ওই জালিম শাসক বলেছিল যে আমরা যখন ক্ষমতায় এসেছি, আসার পরে আমরা কত উন্নত করেছি, আমরা দেশকে এত উন্নত করেছি, উন্নত করতে করতে আমরা মানুষের হায়াতও বাড়াইছি। কন্যাউজুবিল্লাহ। উনি বললেন যে বিগত বছরে, অর্থাৎ বিগত সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিরোধী দল, এরা যখন ক্ষমতায় ছিল তখন মানুষের গড় আয়ু ছিল 50 থেকে 55 বছর। এটা আওয়ামী লীগ সরকার এসে এটা এত উন্নত করছে, এখন মানুষের গড় আয়ু 70 থেকে 75, আবার মহিলাদের একটু বেশি। কি শুনছেন আপনারা? আচ্ছা বলেন তো, হায়াত বাড়ানো কমানোর মালিককে? এই জায়গায় হাত দিছে। এরপরে বলছে যে এই একজন নেতা ছিল, উনি কথায় কথায় বলতো খেলা হবে, খেলা হবে, বলতো নি? হ্যাঁ বলতো নি? উনি এক সময় বলছে যে আমরা করোনার চাইতে শক্তিশালী, বলে নাই? এরপরে এই কথা বলছে আমরা পালাবো না, পালাবো না। পালাবো কোথায়? পালাবো না, আমরা এই দেশেই থাকবো। কিন্তু যখন ছাত্ররা মাঠে নামছে, একজন তো কথায় কথায়, যে একজন আল্লাহর ওলি ছিল না, প্রতিদিন রাত্রে 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়তো, ছিল নি? ছিল না? উনি তো কথায় কথায় বলতো আমরা প্রতিদিন 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ি, 70 রাকাত তাহাজ্জুদ পড়ে পূর্ণওয়ালা আল্লাহর ওলি। উনি তো কথায় কথায় বলতো খেলা হবে, খেলা হবে। কালী মাঠ, কেউ নাই এই সময় খেলা হবে, খেলা হবে। যখন প্লেয়াররা মাঠ নামছে লাডি লইয়া, তখন এই প্লেয়ার ফালাইছে। ঠিক না ভাই? ঠিক। তাহলে যারা কথায় কথায় বলতো খেলা হবে, খেলা হবে, আজকে মাঠে আসো। গতকালকে রাত্রে যে ধানমন্ডি 32 নম্বর বাসা, স্বৈরাচারদের বাসভবন যে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল, তোমরা যে বলতা খেলা হবে, খেলা হবে, এত লক্ষ লক্ষ আওয়ামী লীগ, কোটি কোটি ছাত্র, কি ছাত্রলীগ আছে না, কোটি কোটি ছাত্রলীগ, হাজার হাজার আওয়ামী লীগ, এরা কই? কেউ তো আসলো না, কেউ তো বাধা দিল না। তার মানে বোঝা যায় যে যারা আওয়ামী লীগ করত, যারা আওয়ামী লীগের অনুসারী ছিল, তারা আসলে মন থেকে কেউ কাউকে ভালোবাসে না, তারা আসলে স্বার্থের জন্য দল করত। আজকে গতকাল রাত্রে যখন ছাত্র জনতা যখন 32 নম্বর বাসভবন যখন ভেঙে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, কেউ তো আসলো না, বাধা দিল না, আর কেউ আসবে না, কারণ এখানে যারাই আসবে তাদের কারো অস্তিত্ব থাকবে না। ঠিক তবে ঠিক। আজকে সারা বাংলাদেশে ভাঙতেছে, কিয়ামত আর বহু দূরের কথা। কেউ যে কারো আপন হয় না, এখন বুঝেননি? বোঝা যায়নি আমার ভাইয়েরা? এই জানলা বলছে যারা পাপ কাজ করে তারা কি মনে করতেছে যে আমি আল্লাহকে ছেড়ে এগিয়ে যাবে, আমি আল্লাহর ধরাছোঁয়ার বাইরে চলে যাবে? না, আমি আল্লাহর ধরা বড় শক্ত। এই জন্য সকল ক্ষমতার মালিককে এরা কইতো আমরাই
এই 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। আল্লাহ কন 41 সাল না, আমি আল্লাহ না চাইলে 41 মিনিটও থাকার ক্ষমতা নাই, ঠিক কিনা বলে? তার মানে ক্ষমতার মালিকটা কে? দলিল আসেনি কোরআনে? আল্লাহ দলিল দিয়া বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বড়ই বরকত সম্পন্ন সত্তা তিনি, যার হাতে রয়েছে সকল ক্ষমতা। সকল ক্ষমতার কার হাতে? জোরে বলুন, কার হাতে? আচ্ছা, আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে? পারে? ল্যাংটা বাবা, হ্যাঁ, কোন পীর দিতে পারে? আমার ভাইয়েরা, গতকালকে দেখেছেন আপনারা যে ধানমন্ডি 32, আপনারা দেখেন নাই? কি বাঙ্গা ভাঙছে, আহারে, রাত্রেবেলা ভাঙছে, সকালবেলাও ভাঙছে। বাড়িঘর, যে স্বৈরাচারের যে বাসভবন যেখানে বসবাস করত, এই রাত্রেবেলা তো আপনি এমন ভাবে ভাঙছে, সকালেও ভাঙছে, আজকে সারাদিন ভাঙছে। এমনকি আজকে দেখেন, এই কিছুক্ষণ আগে দেখলাম যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের যত অফিস ছিল, যত আওয়ামী লীগের নেতার বাড়ি ছিল, সব কিছু ভেঙে মাটির সাথে মিশাচ্ছে, মাটির সাথে মিশিয়ে দিতেছে। আমার বাইরে এখান থেকে শিক্ষা হচ্ছে যে জালিমের পতন এক সময় হবেই হবে, কারণ জালিমের ক্ষমতা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। যে কোনো সময় তার যখন পতন হয়ে যাবে, আর যখন তার পতন শুরু হবে, তখন আল্লাহর পাকড়াও থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না, ঠিক তবে ঠিক? তাহলে ভাঙতেছেনি, ভাঙতেছেনি, হ্যাঁ ভাঙবো। তার কারণ কি? আল্লাহ কিন্তু ধরে না, ধরলে ছাড়ে না। আসলে সকল ক্ষমতার মালিক কে? এই এরা কিন্তু এটা বিশ্বাস করতো না। এই যে 16 বছর যারা ক্ষমতায় ছিল, এরা কিন্তু এটা বিশ্বাস করতো না। কেমনে হুজুর? একটা কথা বলি। এক সময় আমাদের ওই জালিম শাসক বলেছিল যে আমরা যখন ক্ষমতায় এসেছি, আসার পরে আমরা কত উন্নত করেছি, আমরা দেশকে এত উন্নত করেছি, উন্নত করতে করতে আমরা মানুষের হায়াতও বাড়াইছি। কন্যাউজুবিল্লাহ। উনি বললেন যে বিগত বছরে, অর্থাৎ বিগত সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিরোধী দল, এরা যখন ক্ষমতায় ছিল তখন মানুষের গড় আয়ু ছিল 50 থেকে 55 বছর। এটা আওয়ামী লীগ সরকার এসে এটা এত উন্নত করছে, এখন মানুষের গড় আয়ু 70 থেকে 75, আবার মহিলাদের একটু বেশি। কি শুনছেন আপনারা?